মানে আমার মেম্বার থেকে শুরু করে আমার ইউনিয়ন থেকে শুরু করে আমার উপজেলা থেকে শুরু করে জেলা থেকে। তাহলে আপনি এখানে কি করতেছেন? আপনি আওয়ামী লীগের অফিসে যাবেন, আপনি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আপনি এখানে কি করতেছেন? আপনি আওয়ামী লীগের লোক, শেখ পরিবারের সন্তান, তারপর হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর সন্তান, আপনি ইয়াতে যাবেন তাই না? ওই আওয়ামী লীগের অফিসে যাবেন, পার্টি অফিসে যাবেন। আপনার সাকিব, আপনার পোস্টারে আমরা দেখছি যে সাকিব আল হাসানের ছবি দিয়ে রাখছেন। সাকিব আল হাসানের বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এখন সাকিব ভাই দেখা যাচ্ছে সেটা আমাদের মাঝখানে আইসি, সবেমাত্র আইসি, আসার পরে যখন আমি যখন তার নির্বাচন করেছি, মিলিটারি যেটা কিছু সব কিছু করেছি। নির্বাচনটি উনি আপনাকে ডাকছিল যে আমার নির্বাচন করে দিয়ে যাবে? ডাকছিল আমার যারা ওয়ার্ডের সেক্রেটারি, সভাপতি, আমি যেন যুবলীগে করবি ওনাকে ডাকছিল। টাকাবার পরিচয় দেওয়ার পর এখন ওনারা আমি গেছি, যার পরে এখন ওনার পাইনি। আমি যখন বরাবর 3 দিন করে আমি গেছি ওনার বাসা, আমি ওরা করতে পাইনি। এখন সাকিব আল হাসানকে নিয়ে আপনি কী বলতে চান? সাকিব হাসান আবার সে আমার পরিবারের জন্য আমার পরিবারের জন্য আমার জন্য সে কিছু করে দিই। তারা তো করতেছে না, এখন তাদের কি বলবেন? তাদের কি বলতে চান? এখন তাদের কাছে আমার এইটুকু আমোদ আপনাকে নিয়ে আমি তাকে মাটি চাই। আমি না, আপনার কি মনে হচ্ছে এখনো এই 20 বছর কি টের পাচ্ছেন নাকি? এই 24 বছর কি টের পাচ্ছেন না যে তারা কি করবে আপনার জন্য? দেশে না বলে তাদের কাছে আইছে। আমরা আপনার বিষয়টা প্রচার করবো, কিন্তু আপনার তো তাদের বিষয় বলতে হবে যে তারা এমন করে আমার জীবনটা শেষ ধোঁকা দিছে। আচ্ছা, তারা কি এরকম কোনো প্রতিশ্রুতি দিছে যে আমার পিছনে দৌড়ো, আমি তোমার ছেলেকে চাকরি দিব, এমন কেউ প্রতিশ্রুতি করে দিচ্ছে? এরকম একটা আশ্বাস আমাকে দিয়েছে আমার শিখর ভাই, তারা ফোন লাগা। শেখর ভাই সম্বন্ধে আমি কিছু বলেন যে ঠিক আছে, তোমার ছেলে আমি দেখবো। তারপর আমার ছেলে নিজের ট্যাক্স আমি তাকে বলছি, সেগুলো ঠিক আছে আমি দেখতেছি। তারপর আমার ছেলেগুলো চাকরি হবে। এখন তাহলে আমাদের গণমাধ্যম মাধ্যমে আপনি কী বলতে চান? এখন আমার সেটা পাইল না। এখন তারা তো আমার রাষ্ট্রের লোক, প্রধানমন্ত্রীর লোক, আমাদের পরিবারের লোক, সেরকম পাইল না। এখন আমাকে একটাই, আপনার যে প্রধানমন্ত্রীর কাছে সে আমার পরিবার, আমার বাচ্চাটা, প্রধানমন্ত্রীর কাছে তো আপনার সেই শিখর ভাই নিয়ে যেতে পারে, আমরা তো আর কিছু করতে পারবো না, তাই না? আপনি শিখর ভাইয়ের কাছে কি চান এটা কোন? শিখর ভাই তো আমার কাছে চাইছিলাম, শিখর ভাই তো আমাকে দিই নাই, সে তো আমাকে ব্যবহার করছে, আর 24 বছর সে ব্যবহার করছে। এখন আমি প্রধানমন্ত্রীর কাছে যাইতে চাই। সে কি এখন শেখর ভাই শেখর ভাই যদি আমাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায়, আমার যে কষ্ট, আমার পরিবারের যে কষ্ট, দুঃখ, বেদনা, ঠিক আছে, আমার যে কষ্টর ফল, আমার ছোট ভাই, আমার দুটো সন্তান, এটা একটা কর্মস্থান করে দিচ্ছে। এখনো কি আপনি আশা করছেন? এখনো আশাবাণী আছে, আশা নিয়ে থাকে। 550 টাকা জলে গেছে। আমরা যে মোবাইলটা ধরছি, মোবাইলের চার্জ এটাও জলে গেছে। ঠিক আছে, আমি ভালো থাকেন, বসেন।